মাঠের ভিতর রাস্তা চলে এসছে চাষের ক্ষেতের বাঁশ দিয়ে। পাশে পেঁয়াজ চাষ হচ্ছে। এই পেঁয়াজ উঠে যাওয়ার পরে কেউ তিল, কেউ পাট চাষ করবে। তো এইভাবেই বিভিন্ন মাঠে চাষিরা নিজেদের জমি থেকে কিছু কিছু জমি ছেড়ে দিয়ে রাস্তা বানিয়ে রাখে। রাস্তা একটি মানুষের চলাফেরার জায়গা। শুধু এটা নয়, রাস্তা না থাকলে চাষি যে ফসলটি তৈরি করছে সেটি তুলে নিয়ে যাওয়া খুবই দুঃসাধ্য বা কষ্টকর ব্যাপার। তাই চাষি মহলের চাষি বন্ধুরা এই বিষয়টা থেকে অবগত হয়ে থাকেন, কারণ প্রতি বছর যখন ফসল ওঠে তখন একটু বৃষ্টিতেই প্রচুর কষ্টের সঙ্গে মোকাবেলা করতে হয় রাস্তা না থাকলে। আর যদি রাস্তা থাকে তাহলে যে কোনো উপায়ে চাষিরা উক্ত রাস্তা ব্যবহার করে তাদের ফসল ঘরে নিয়ে যেতে পারে। দেখুন, যেদিক দু চাক যায় শুধু ফসল দেখা যাচ্ছে, সবুজ সবুজময়। দেখুন, মাটির রাস্তা পড়ে আছে। এইবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের যখন মনে হবে যে এই রাস্তাটি পাকা করে দিলে বা ঢালাই করে দিলে চাষিদের খুব উপকার হয়, তখন পঞ্চায়েত সদস্য নিজেও তো একজন চাষি, মাঠে ঘাটে আসে, সে তখন রুলিং পার্টিকে বলে এই সমস্ত রাস্তাকে পারমিশন করায়। আর তখন সৃষ্টি হয় এক অভিনব ঢালাই রাস্তা। অর্থাৎ বর্ষার সময় এই রাস্তা ডুবে যায়, ঢালাই রাস্তাও ডুবে যাবে, কিন্তু বর্ষা যখনই চলে যাবে মানুষ এই রাস্তার উপর দিয়ে মোটরসাইকেল, চার চাকা, ট্রলি, ট্রাক্টর, ভ্যান, রিক্সা বিভিন্ন রকম এনে তাদের ফসলাদি ঘরে নিয়ে যেতে পারে। দেখুন, একটি ডিপ টিউবওয়েল রয়েছে এদিকে, চারিদিকে ডিপ টিউবওয়েল। এখানে মাটির নিচে থেকে বোরিং করে জল তোলা হচ্ছে। এই দেখুন, আওয়াজ আসছে এইটা থেকে, এটা চলছে এখন, দেখেছেন? তাই এখানে আওয়াজ আসছে। মাটির নিচে থেকে ডিপ টিউবওয়েল সিস্টেমে জল তুলে সেই জল ফসলে দেওয়া হয়। এটি বহুত পুরনো একটি প্রথা বা প্রসেস। এই প্রসেসে চাষি চাষ করে থাকে, কিন্তু মাটির নিচে তো জল দিন দিন কমে যাচ্ছে, তাই না? যার জন্য আপনারা বিভিন্ন সরকারকে বিভিন্ন রকম প্রসেস নিতে দেখবেন। চলুন একটা কন্টেন্ট করে দেখাই এই ব্যাপারে।